আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। কথাটা বলেই টেকুক সেখান থেকে দৌড়ে ন্যান্সির কাছে চলে গেল। তারপর তার কাছ থেকে চকলেট খেয়ে এসে আবার তের কাছে ফিরে আসলো। মামাম, তুমি আবার কাঁদছো কেন? বলেছিলাম না আজকে বাবাই আসবে। দেখো, সত্যি বাবাই আসবে, প্রমিস। জানো তো, একটু আগে আমি একটা আঙ্কেলকে দেখেছি। ওই আঙ্কেল না বাবার মতো মাস্ক পরেছিল, আর বাবার মতো পারফিউমও মারতো। ওলে বাবা, তাই? তো আঙ্কেলটার সাথে কথা বলেছো? না, আমি তো ওনাকে চিনি না। বাবার মতো লাগলেই তো বাবাই হয় না, তাই না? আমি কি আমাদের সিক্রেট কথা কাউকে বলতে পারি? আমি গুড বয় না, বলো? হুম, তুমি তো গুড বয়। একদম ঠিক কাজ করেছো সোনা। এবার চলো, খাবার খেয়ে আমরা বাড়ি যাব। কেন রে? প্রোগ্রাম তো এখনো অনেক বাকি আছে। নাচ গানও তো আছে, তুই চলে যাবি কেন? প্লিজ ন্যান্সি, তুই জানিস এসব আমার ভালো লাগে না। শুধু আঙ্কেলের কথাই আমি এখানে এসেছি। ঠিক আছে, যা ভালো বুঝিস। তেরা খাবার খেয়ে যে চলে যাবে তখনই একটা অ্যানাউন্সমেন্ট হলো। আমাদের সবার মাঝে এখন উপস্থিত হয়েছে আমাদের সবার প্রিয় মিস্টার জিওন জাংকুক। সে এখন আমাদের জন্য একটা গান গাইবে। অ্যানাউন্সমেন্ট শুনে তে থমকে দাঁড়িয়ে গেল। তারপর স্টেজের দিকে তাকিয়ে তে চরম লেভেলের একটা শক খেলো, কারণ তার সামনে অন্য কেউ না, স্বয়ং জাংকুক দাঁড়িয়ে আছে। জাংকুক গান গেয়ে ওয়াশরুমের দিকে গেল। চোখে মুখে পানি ছেটাতেই তখন পেছনে কারো অস্তিত্ব টের পেল। যে না পেছনে ঘুরবে তখনই তাকে কেউ চাপটে ধরে কাঁদতে শুরু করলো। এতদিন কোথায় ছিলে তুমি? বলো কোথায় ছিলে? আমি তো বলেছিলাম তোমার প্রফেশন নিয়ে আমার কোনো আপত্তি নেই, তবুও আমায় না বলে হুট করেই গায়েব হয়ে গেলে। এতগুলো বছর ধরে তোমার অপেক্ষা করে যাচ্ছি, কিন্তু তুমি ফেরোনি কেন? বলো কেন ফিরে আসোনি আমার কাছে? জানো এতগুলো বছরে কি ঘটে গেছে, কত কিছু ফেস করেছি আমি। দেখুন মিস, আপনি ভুল করছেন। আমি চুপ করো। আবার সেই মিসমিস শুরু করে দিয়েছো। আমি তোমার বিবাহিতা স্ত্রী, তবুও মিসমিস করছো কেন? দেখুন মিস, আই মিন সরি মিসেস, আপনি হয়তো দেখে তো বাচ্চা মনে হয় না। যথেষ্ট বড় হয়েছেন আপনি। ম্যানার্স জানেন না? আপনি যাকে ভাবছেন আমি সে নয়। এগুলো কি ধরনের অসভ্যতা? জাংকুক, আমার নামও জানেন দেখছি। যাই হোক, আপনার সাথে কথা বলার মতো ইন্টারেস্ট আমার নেই। আয়ু, তুমি কখন এলে? এই মাত্রই। তুমি এখানে কেন? আর এই মেয়েটার সাথে কি করছো বেব? নাথিং, চলো যাওয়া যাক। আর আপনি নিজেকে সংযত করতে শিখুন, বাচ্চা নন এখনো। জাংকুক কথাটা বলে সেখান থেকে চলে গেল। সেখানে ন্যান্সিও ছিল। টিয়াপু, আমি বুঝতে পারছি না জিজু এমন কেন করছে তোর সাথে। সবাই তো জানে সে মৃত, এতগুলো বছর পর ফিরে আসলো, কিন্তু তোকে চিনছে না কেন? আর ওই মেয়েটাই বা কে? কোথায় ছিল এতদিন? আমি জানি না ন্যান্সি, বুঝতে পারছি না। ওটা তো আমার জাংকুকই। তুইও তো দেখেছিস বল? হ্যাঁ দেখেছি। আচ্ছা, ওটা তো জাংকুক ভাইয়া নাও হতে পারে, তাই না? আমি শুনেছি পৃথিবীতে নাকি একরকম দেখতে 7 জন মানুষ থাকে। আর আমি মাত্রই শুনে আসলাম উনি নাকি আজকে ইউকে থেকে এসেছে। আর তার সাথে যে মেয়েটা ছিল উনি নাকি তার উড বি ওয়াইফ। বিশ্বাস করি না আমি ওটা অন্য কেউ। সেম ফেস, সেম স্টাইল, সেম গেট আপ, সেম হেয়ার স্টাইল, সেম অ্যাটিটিউড, সেম কথাবার্তা, সেম পারফিউম, সেম নাম। সবকিছু কি মিলে যেতে পারে? অনেক সময় মিরাক্কেল ভাবে মিলে যেতেও পারে, তাই না? শেষ উপায় তো আছে। আমার জাংকুককে তো আমি ছাড়া আর কেউ ভালো করে চিনতে পারবে না। আর এটা যে জাংকুক সেটা আমি খুব ভালো করেই জানি, তবুও প্রুফ চাই আমার। আর রাতেই সেটা হবে। কি করতে চাচ্ছিস তুই? আঙ্কেল তো এখানে পুরো রিসোর্টটাই বুক করে রেখেছে। আমাদের জন্য রুম আছে, আজকে আমরা এখানেই থাকবো। কিন্তু তুই তো আঙ্কেলকে বললি চলে যাবি, সেটা আমি ম্যানেজ করে নেব। আর টেকুক কোথায়? আঙ্কেলের কাছেই আছে। তুই টেকুককে নিয়ে রুমে যা, আমি আসছি আঙ্কেলের থেকে চাবি নিয়ে। তে তার আঙ্কেলের কাছ থেকে চাবি নিয়ে রুমের দিকে গেল। আর সেখানে গিয়ে টেকুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল। আর জাংকুকের সাথে প্রথম যেদিন দেখা হয়েছিল সেম গেটআপেই তে রুম থেকে বেরিয়ে আসলো। রিসোর্টের একটা কর্নারে গিয়ে তে একটা চেয়ারের উপরে বসলো। সেখানে আশেপাশে কিছু ছেলেও ছিল, আর তাকে ডিচ করার চেষ্টা করছিল। আর সেখান দিয়ে জাংকুক আসছিল, তাই তে একটা টেবিল স্মাইল দিয়ে তার কাজও শুরু করে দিল। ও হ্যালো, অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি, কানে ইয়ারফোন ছিল তো তাই। ও আচ্ছা আচ্ছা, বলছিলাম যে তোমাকে অনেক সুন্দর লাগছে। ও রিয়েলি? হ্যাঁ। আর ইউ সিঙ্গেল? বুঝতে পেরেছি, আমিও তাই। আসলে শুনেছি বিয়ে বাড়িতে আসলে নাকি অনেক সুন্দরী মেয়ে পাওয়া যায়। এখানে তো মেয়ে দেখলাম, তোমাকে সবচেয়ে বেশি সুন্দর দেখতে লাগছে। ইউ আর সো বিউটিফুল। ফ্লার্ট করছেন? আরে না না,
ফ্লার্ট করব কেন? আমরা কি বন্ধু হতে পারি? তে তখন জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখলো জাঙ্কুক তার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করছে। যেতে ছেলেটার সাথে হাত মেলাতে যাবে তখনই কেউ একজন বলে উঠলো, ও হ্যালো, বিয়ের অনুষ্ঠানে এসেছো, এনজয় করো। মেয়েদের পেছনে কি তোমার বাবা মাকে কি বলবো এই বিষয়টা, যে মেয়েদের সাথে ফ্লার্ট করছো? সে তো ম্যারিডও হতে পারে, তার হাজবেন্ড যদি জানতে পারে কি হবে তোমার? সরি স্যার, নেক্সট টাইম যেন এমনটা না দেখি। সরি স্যার, আর হবে না, আসছি আমরা। এই যে মিস, সরি মিসেস, ছেলেরা ফ্লার্ট করতে আসে আর আপনি তাদের আশকারা দিচ্ছেন, মিনিমাম সেন্স নেই? বাজে কিছু তো হয়ে যেতে পারতো। জাঙ্কুক, আমি তো তোমার আমি জানতাম তুমি আমার জাঙ্কুক। চুপ করুন, কি শুরু করেছেন কি? একবার তো বলেছি আপনি যাকে আমাকে ভাবছেন আমি সে নয়। এই যে আয়ু, সে আমার উড বি ওয়াইফ। এই মেয়েটা কে জাঙ্কুক? তখনও তোমার পেছনে পড়েছিল। এ মেয়ে, তোমার কি লজ্জা নেই? তখন ওয়াশরুমে কি করেছো তুমি কি ভেবেছো আমি কিছু দেখিনি? ছি ছি, নির্লজ্জ বেহায়া মেয়ে। ছেলে দেখলেই হামলে পড়তে ইচ্ছে করে, তাই না? লিসেন, তোমাকে ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, নেক্সট টাইম যদি তোমাকে আমার জাঙ্কুকের ধারে কাছেও দেখেছি, তোমার এই কুকীর্তির কথা এই পাবলিক প্লেসে আমি ফাঁস করে দেব। চলো জাঙ্কুক।